আজকে এই জামা কাপড় কাচা দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 12:30। মেয়েকে চান করিয়ে নিচে রেখে এসে আমি জামা কাপড়গুলো কাচ্ছি। এগুলো আমি কালকেই ভিজিয়ে রেখেছিলাম। এগুলো কেচে আমি চান করে নেব। জামা কাপড় আমরা নিজেরাই কেচে নিই, আর ওয়াশিং মেশিনও নিয়ে আমাদের প্রয়োজন অনুভব করিনি আমরা, যার জন্য ওয়াশিং মেশিন নিইনি আমরা এখনও। আর যেগুলো ভারী জামা কাপড় থাকে, যেগুলো ভারী জিনিস থাকে, সেগুলো লন্ড্রিতে দিয়ে দিই। তাছাড়া আমাদের কাজে যিনি সাহায্য করেন তিনিও মাঝে মাঝে কেচে দেন, কিন্তু আমি খুব একটা বেশি ওনাকে দিয়ে কাচাই না, মাঝে মাঝে একটা দুটো জিনিস কেচে দেয়। যাই হোক, কাছাকাছিগুলো করে মেলে নিই, তারপরে গিয়ে নিজের নিচে চান করানো, মেয়েকে খাওয়ানো। তো দেখতে থাকুন ব্লগটা। মেয়ের চান করানো হয়ে গেছে, আমার জামা কাপড় কাচাও হয়ে গেলো। এবার গিয়ে আমার চান ধান আছে, চান করে মেয়ে খাওয়ানো। তো চলুন যাই, বাকিটা শাড়ি। নিচে এসে দেখি আমার হাজব্যান্ড এই ফ্রিজটাকে নিয়ে পড়েছে। এটা আমাদের নিরামিষ ফ্রিজ, এর মধ্যে ঠাকুরের মিষ্টি, ফল, জল এসবই থাকে। তো এটাতে বরফ জমে যাচ্ছে, সেটাই ও খুঁজে খুঁজে পরিষ্কার করছে। এটা অনেক পুরনো ফ্রিজ, ঠিক করতে হবে এটাকে। মাই লাইফ মাই ক্রিয়েশন চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমি লিপি আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 1:30। এখন কোনো মেয়ের খাওয়ানো হয়নি, আমি খাবো। বাবা মার খাওয়া হয়ে গেছে, মেয়েকে সঙ্গে নিয়েই বসবো ভাবছি। ঠিক আছে, দেখতে থাকুন। এখন বাজে 5:30, মেয়েকে নিয়ে যাবো ছাদে। ঘুমাইনি, একটুখানি জাস্ট রেস্ট নিয়ে এলাম। আর ছাদে নিয়ে কী নিয়ে যাচ্ছে দেখুন, এই যে এটা খেলবে, এই যে এটা নিয়ে খেলবে, এই যে মুখে দিও না, মুখে দিও না। এই তো স্কুল ছুটি হওয়ার জন্য মেয়ে সকালে উঠছে দেরি করে, দুপুরে ঘুমাচ্ছে না, আর সারা দুপুর এই ঘরে সারা ঘরটা নোংরা করছে, খেলনা দিয়ে এই দিয়ে। একটুখানি আটা দিয়ে ডো করে দিতে হবে। কিছুক্ষণ খেলার পর আর ভালো লাগছে না, বিকেল হতে না হতেই ছাদে নিয়ে এসো। এখনও দেখুন রোদটা কমেনি, তবুও ছাদে আসবে। ওই বা বেচারা কী করবে, স্কুল নেই, আশেপাশে কোনো বন্ধু নেই, সারাদিন বাড়ি থেকে থেকে ও বিরক্ত হয়ে যায়। তো সেই জন্য আমি আর কিছু বলি না, নিয়ে চলে আসি ছাদে। আমারও সময়টা কেটে যায় ভালোই ছাদে। ও খেলা করে ওর মতো, আর আমি এই গাছপালাগুলো জল দিই, গাছের গোড়া খুঁচিয়ে দিই, একটু হাঁটাহাঁটিও করে নিই। তো চলুন, ও খেলুক, আমি আমার গাছের পরিচর্যা করি। আমি আগেও বলেছি, গাছ আমি নার্সারি থেকে কিনি না, আমি সব নিজেই ডালপালা কেটে এর বাড়ি থেকে একটা ডাল নিয়ে আসি। বিশেষ করে বেশিরভাগ ডালগুলো আমি বাপের বাড়ি থেকেই এনেছি, এনে সেগুলো পুঁতে দিই, বা কোনো একটা বীজ নিয়ে এসে সেখান থেকে চারা করি। নার্সারি থেকে কিনে আনাই যায়, কিন্তু আমার বেশি ভালো লাগে এটাই, যে একটা ডাল পুঁতবো, সেটা থেকে কুশি বেরোবে, নতুন গাছ হবে, বা বীজ ফেলবো। এই যে দেখুন, টেকোমার বীজ ফেলেছি, 4-5টা চারা বেরিয়ে গেছে। এখন এগুলোকে কোথায় লাগাবো, কোথায় বসাবো, সেটা নিয়ে আমার একটা চিন্তা। একটা টেকোমার চারা আমি কিনে আনতেই পারতাম নার্সারি থেকে, কিন্তু আমার ওটাই বেশি ভালো লাগে। তো আমি গাছগুলোর গোড়া একটু খুঁচিয়ে জল দেব। তো দেখতে থাকুন আপনারা আমার সঙ্গে। আমাদের এই বাড়িতে পুরো জায়গাটার উপরেই বাড়ি, যার জন্য মাটির খুব সমস্যা হয়ে যায়। কোথা থেকে আবার মাটি জোগাড় করব? তাই যখন রাস্তার কাজ হচ্ছিল, আমি কয়েক বস্তা মাটি ভর্তি করে গোডাউনে রেখে দিয়েছি। কিছু মাটি ছাদেও রেখেছি, যখন যেরকম প্রয়োজন হয় ব্যবহার করি। তো চলুন গাছে জলটা দিয়ে নিই। আরে ঘামটা বুঝে দি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে এসো। এমনিতেই আমার মেয়েটা প্রচণ্ড ঘামে, তারপরে আবার যা গরম পড়েছে,
তো ওকে বললাম একটু পরে ছাদে আয়, ও তো শুনলো না। দেখুন ঘেমে ঠেমে কী অবস্থা হয়েছিল। তো ঘাম মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়ে ও বলছে আর একটু খেলবে, খেলুক, আমি জামা কাপড়গুলো তুলে নিই। ওইটা হচ্ছে বাবল লিকুইড, শেষ হয়ে গেছে, বোতলটা ফেলে দিল। তো ছাদের আমার কাজ শেষ, আমার মেয়েরও খেলাধুলা শেষ, ওর বাবা নিয়ে গেল। এবার আমি যাই ছাদ নিচে। নিচে তো ঘরটা জঞ্জাল করে রেখেই গেছিলাম, এসে আগে তাড়াতাড়ি করে ঘরটা ঠিক করে নিচ্ছি। সবাই উঠে পড়েছে, চাও করতে হবে। আমার মেয়ে খেলাধুলা করে ক্লান্ত হয়ে পড়েছে, ওর জামা কাপড় সব চেঞ্জ করে দিয়েছি, হাত পা মুছে দিয়েছি। আমি তাড়াতাড়ি করে আগে ঘরটা গুছিয়ে নিই। অনেকটা সময় কেটে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। এবার মেয়েকে পড়তে বসিয়েছি। মেয়েরও পড়াশোনা হয়ে গেছে, এখন একটু মোবাইলে গেম খেলছে ওর বাবার মোবাইলটা নিয়ে। ওই বালিশের কভারটা খুলে রেখেছে, ওটা তো মেয়ে জল ফেলেছিল। তো গেম খেলুক, আমি এবার যাই রান্নাঘরের দিকে। আজ আর জামা কাপড়গুলো ভাঁজ করলাম না, এগুলো এখানে রেখে দিলাম, কাল ভাঁজ করব। রান্নাঘরে চলে এসেছি। এই রান্নাঘরের কৌটোগুলো সব তেলচিটে হয়েছে, এগুলোকে কালকে পরিষ্কার করব। সেই জন্য এগুলো ফাঁকা করি। কিছু কিছু ডাল মশলা রয়েছে, এগুলো সব অন্য কৌটোতে রেখে এগুলো সব সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, কালকে এগুলো পরিষ্কার করব। এখন রাত 10:30 মতো বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি। আজ রান্নাবান্না কিছু শেয়ার করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি ঘরে। মেয়ে এখনও আসেনি, আমি চলে এসেছি। এসে জামাকাপড় চেঞ্জ করে নিলাম, ক্রিম টিম লাগিয়ে নিলাম। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে গুড নাইট বন্ধুরা।